আনার সেই ওঝা এইবার ভবিষ্যৎবাণী করেছেন যে কাবো ভের্দের সঙ্গে ম্যাচটা আর্জেন্টিনা হেরে যাবে, আর্জেন্টিনার এই বিশ্বকাপ থেকে বিদায় হয়ে যাবে। আমার কথা হচ্ছে কি, প্রথমত এই জিনিসটাকে ফান হিসেবে দেখাটাই ভালো। নেইমার সিরিয়াস হয়ে গেছেন, আপনারাও অনেকে সিরিয়াস হন। আমার ওই প্রেডিকশন যে বিভিন্ন ভিডিওগুলি করি সেইখানটা তো অনেকে কমেন্টস করেন, ফলে নেইমারের রিয়াকশন দেখে আমি বুঝেছি যে ভাই ঠিক আছে, সাধারণ মানুষ ওইভাবে রিয়াক্ট তো করতেই পারেন, কিন্তু এইটাকে নিয়ে আসলে যে খুব যে সিরিয়াস হওয়ার কিছু কি রয়েছে কিনা। এবং আমি বলছিলাম আর্জেন্টিনাকে নিয়ে, মেসিকে নিয়ে আমারও একটা প্রেডিকশন এই ম্যাচটাকে ঘিরে কাবো ভের্দেকে নিয়ে রয়েছে। এমনিতেই কাবো ভের্দের ওয়ার্ল্ড কাপে খেলাটাই একটা রূপকথা, আফ্রিকার এই দেশটা, এবং তারপরে গিয়ে সেইখানে যখন তারা এই বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেল সেটা আরো বড় রূপকথা, এবং সেইখানটাতে আর্জেন্টিনার মুখোমুখি ওটা আরো বড় রূপকথা। এটা তাদের গোলকিপার ভজিনিয়া বলুন কিংবা তাদের দলের প্রত্যেকের জন্য সারা জীবনের মতো গল্প করার রসদ তারা পেয়ে যাচ্ছে যে বিশ্বকাপ খেলেছি, সেখানে আমরা নকআউট পর্বে গেছি, সেখানে আমরা আর্জেন্টিনার বিপক্ষে খেলেছি, লিওনেল মেসির বিপক্ষে খেলেছি। ফলে এইখানটাতে তারা আপসেট ঘটিয়ে আর্জেন্টিনাকে বিদায় করে দিবেন সেই সম্ভাব্যতা ঘানার এক ওঝা তার টুকটাক দিয়ে বলে ফেলেছেন বলেই আর্জেন্টিনা হেরে যাবে, বিদায় হয়ে যাবে, এমনটা মনে করার কোনো কারণ নেই। বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনা প্রথম যে ম্যাচটা খেলেছিল 1990 বিশ্বকাপে, উদ্বোধনী ম্যাচ ক্যামেরুনের বিপক্ষে, অ্যামেজিং একটা ম্যাচ ছিল, কেননা সেইটা আর্জেন্টিনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ডিয়েগো ম্যারাডোনার দল, তারা কিনা প্রথম ম্যাচে ক্যামেরুনের কাছে হেরে গেল। ফ্রাঙ্কুইস ওমাম্বিক একটা মনে হচ্ছিল যে আকাশে উঠে একটা হেড করে গোলটা যে দিয়েছিলেন, ক্যামেরুনের দুইজন প্লেয়ার কানাবেক এবং হচ্ছে কি মাসিং, তারা লাল কার্ড পেয়েছিলেন, তা সত্ত্বেও আর্জেন্টিনাকে ওই ক্যামেরুন কিন্তু 1-0 গোলে হারিয়ে দিয়েছিল। এরপরের বিশ্বকাপগুলোতে তাই আফ্রিকান দেশগুলোর বিপক্ষে আর্জেন্টিনা পারফরমেন্স বা কেমন হবে দুই দল মুখোমুখি হলে কোনো আফ্রিকান দেশের, তখনই কিন্তু ওই আলোচনার জায়গাটা, সেই ক্যামেরুনের জায়গাটা, ওই ম্যাচটার কথা বারবার ঘুরে ফিরে আসে। তবে বিশ্বকাপে এরপরে 5 বার আফ্রিকান দেশের মুখোমুখি, 7 বার, ইনফ্যাক্ট আফ্রিকান দেশগুলোর 5 বার, শুধু নাইজেরিয়ার সঙ্গে 5 বার হয়েছে, 7 বার আফ্রিকান দেশের মুখোমুখি আর্জেন্টিনা হয়েছে, এবং সেই 7টা ম্যাচেই আর্জেন্টিনা জিতেছে। যেটা বললাম, 5 বার নাইজেরিয়ার মুখোমুখি হয়েছে গ্রুপ পর্বে, সবগুলোতেই আর্জেন্টিনা জিতেছে। একবার কোট ডিভোরের মানে আইভরি কোস্টের মুখোমুখি 2006 আর্জেন্টিনা জিতেছে। আর এইবারের বিশ্বকাপেরও তো প্রথম ম্যাচটা যে আলজেরিয়া, আফ্রিকার দেশ, তাদের বিপক্ষে আর্জেন্টিনা জিতেছে। ফলে আফ্রিকার দেশের মুখোমুখি হলেই সেই 1990 বিশ্বকাপ ক্যামেরুনের বিপক্ষে ম্যাচটাই শুধু আসবে কেন, এগুলো তো আলোচনার মধ্যে আসলে থাকতে পারে। ঘানার ওঝার কথাতে ওইটা আরো বেশি করে সামনে চলে আসছে বলেই আমার কাছে মনে হয় আলোচনার মধ্যে আর কি। আর ওভারঅল আফ্রিকার দেশগুলোর বিপক্ষে আর্জেন্টিনা যে এখন পর্যন্ত 30টা ম্যাচ খেলেছে বিশ্বকাপ না এর সহ, ফ্রেন্ডলি ম্যাচটা সহ, সেই 30 ম্যাচের মধ্যে আর্জেন্টিনা 22টা ম্যাচ জিতেছে, 3টা ম্যাচ ড্র হয়েছে, 5টা ম্যাচ আর্জেন্টিনা ওইখানটাতে হেরে গিয়েছে। এবং সেই জায়গাটা থেকেই হচ্ছে গিয়ে ক্যামেরুনের কাছে বিশ্বকাপের সেই পরাজয়টার কথাই তো আসলে বারবার বেশি করেই তো সামনে চলে আসে। এখন আফ্রিকান দেশগুলোর বিপক্ষে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল কে করেছেন, এটা যদি আপনাকে প্রশ্ন করে, আপনি তো জানলে তো জানেনই, আপনি যদি নাও জানেন তাতেও কোনো অসুবিধা নাই, কারণ আপনি একটা ওয়াইল্ড গেস করে যেই নাম বলবেন সেই নামের উত্তরই আসলে সঠিক হয়ে যাবে। লিওনেল মেসি 10টা গোল তিনি করেছেন। আলজেরিয়ার বিপক্ষে ওই দিন তিনি হ্যাট্রিক করেছেন এই বিশ্বকাপে। তার আগে 2007 সালে এই আলজেরিয়ার বিপক্ষেই 2 গোল করেছিলেন, যেইটা কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে মেসির প্রথম ডাবল। এর বাইরে তিনি বাকি আরো যেই গোল করেছেন তার যে আরো 5টা গোল রয়েছে, তার মধ্যে নাইজেরিয়ার বিপক্ষে তার 3টা গোল রয়েছে, আর বাকি 2টা গোল রয়েছে অ্যাঙ্গোলা ও জাম্বিয়ার বিপক্ষে, আফ্রিকান দেশগুলো যদি হিসাব করা হয়। ফলে এই যে সামনে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচটাতে কাবো ভের্দের বিপক্ষে এই ওয়ার্ল্ড কাপে মেসি এত দুর্দান্ত ফর্মে রয়েছেন, 3টা ম্যাচেই তিনি গোল পেয়েছেন। প্রথম 2টা ম্যাচে তো আর্জেন্টিনা 5 গোলের 5 গোলে তিনি করেছেন, থার্ড ম্যাচে একাদশে ছিলেন না, বদলি হিসাবে নেমে ফ্রি কিক থেকে গোল দিয়েছেন। ফলে নেক্সট ম্যাচটাতে এই কাবো ভের্দের বিপক্ষে তো তিনি ওরকম একটু গোল দেবেন, এটা বলা যেতেই পারে, মানে ওইভাবে যদি বলেন আপনি। আর ধরেন গোল্ডেন বুটের যে রেস, ওয়ার্ল্ড কাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার মেসি জিতেছেন, কিন্তু সর্বোচ্চ গোলদাতার গোল্ডেন বুটের পুরস্কার কিন্তু মেসি একবারও 5টা ওয়ার্ল্ড কাপ খেলে জিততে পারেন নাই। এবার কিন্তু সেই চান্স তার ভালোভাবেই রয়েছে, 6টা গোল তিনি করেছেন। কিলিয়ান এমবাপ্পে পেছন থেকে এসেও কিন্তু তাকে 6 গোল করে ছুঁয়ে ফেলেছে, যদিও মেসির হাতেই একটা এক্সট্রা ম্যাচ মানে এই ম্যাচটা রয়েছে। আর্লিং হ্যালান্ডেরও 5 গোল হয়ে গেছে, ফলে তারাও কিন্তু মেসির ঘাড়েই নিঃশ্বাস ফেলছেন। সো সেই হিসাবেও মেসির একটু এক্সট্রা তাতিয়ে থাকার কথা এই ম্যাচটা, এই কাবো ভের্দের সহজ প্রতিপক্ষ তাদের বিপক্ষে গোল করবে। আমি বলছিলাম যে আমিও একটা প্রেডিকশন করি পল দা অক্টোপাসের মতো, সেটা হচ্ছে গিয়ে এই ম্যাচটাতে আর্জেন্টিনা জিতবে এবং এই ম্যাচটাতে লিওনেল মেসি গোল করবেন। এবং আমি বলছিলাম যে আপনারা আমার প্রেডিকশন শুনে হাসবেন এই কারণেই যে এটা অত অবভিয়াস
এবং এটা যে আসলে হবেই হবে, এটার জন্য আলাদা করে প্রেডিকশন করতে হয় না যে না না আর্জেন্টিনা জিতবে অতএব মেসি গোল করবে, অতএব আর্জেন্টিনা জিতেছে, মেসি গোল করেছে, অতএব আমার প্রেডিকশন ঠিক হয়েছে, ক্রেডিট নিয়ে নিলাম। সেইটা আসলে নেয়ার কিছু নাই, কেননা এটা এরকমই অবভিয়াস। এই জন্য বলছিলাম আপনারা হাসবেন। ওই যে ঘানার ওজা বনসাম, নানা বনসাম, তিনি যে আর্জেন্টিনা পরাজয়ের প্রেডিকশনটা করেছেনটা সেই কারণেই যে যেন একটু আলোচনায় থাকতে পারেন, যেন এটা নিয়ে একটু চর্চা হয়। আর যখন ওটা তো ওঝা ঝাড় তুকতাকে এইসব করে না। আর যে জার্মান অর্থনীতিবিদ বেচারা কিন্তু আসলে প্রেডিকশন করেন, বেচারা নানান হিসাব নিকাশ মিলে ক্লেমেন্তে তিনি মূলত শেয়ার বাজার নিয়ে কাজ করেন, কিন্তু ওয়ার্ল্ড কাপের এটা নানান হিসাব নিকাশ বিবেচনা করে তিনি একটা মডেল দাঁড় করেছেন, তার প্রেক্ষিতে তিনি বলেছেন। সেইটাতেই নেইমার মনে করেন যে ওইভাবে তাকে খোঁচা দিয়েছেন, ডাবল খোঁচা দিয়েছেন, ব্রাজিলের জয়ের পরে একবার, নেদারল্যান্ডসের বিদায়ের পরে আরো একবার। ফলে এই যে ঘানার ওঝা তার ওই যে ঝাড় তো ম্যাজিক কিসব যে করছেন, এগুলাতে আসলে খুব একটা কাজের কিছু না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে হিস্ট্রির একটা সাপোর্ট তো লাগে। ম্যাচ খেলা হবে অন দ্য গিভেন ডেতে, এটাও যেমন সত্যি কথা, কিন্তু একই সঙ্গে ইতিহাসের যে পক্ষপাত রয়েছে আফ্রিকান দেশগুলোর বিপক্ষে, সেই 1990 বিশ্বকাপে ক্যামেরুনের কাছে আর্জেন্টিনা পরাজয় সত্ত্বেও এর পরের সময়টাতে, আর লিওনেল মেসিরও পারফরমেন্স তাদের বিপক্ষে এত ভালো, আর এই ওয়ার্ল্ড কাপেও লিওনেল মেসির পারফরমেন্স এত ভালো, আর আর্জেন্টিনার পারফরমেন্স এত ভালো। সো সবকিছু মিলিয়ে ওই ভবিষ্যৎবাণী খুব ইজিলি করা যায় যে কাবো ভের্দের বিপক্ষে এই ম্যাচটা আর্জেন্টিনা জিতবে, লিওনেল মেসি গোল করবেন। দেখেন ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো কিন্তু এখন পর্যন্ত এই যে নকআউট পর্বের খুব এক্সাইটিং হচ্ছে। ফ্রান্স লাস্ট ম্যাচটাতে, মানে আমি যখন এই ভিডিওটার করছি তখন ফ্রান্সের ম্যাচটাই সর্বশেষ ম্যাচটা হলো, মেক্সিকোর ম্যাচটা তখনও শুরু হয় নাই ওই যে বাজে ওয়েদারের কারণে। সো ওই ফ্রান্সই 3-0 গোলে সুইডেনকে হারিয়েছে, সেটা আরো অনেক বড় ব্যবধান হতে পারতো। কিন্তু এর বাইরে প্রথম যে 5টা ম্যাচ হয়েছে রাউন্ড অফ 32, তাতে সবচেয়ে হচ্ছে গিয়ে আর্লিয়েস্ট যেই ম্যাচটার জয়সূচক গোল হয়েছে বা ডিসাইডিং গোলটা হয়েছে, সেইটা হচ্ছে গিয়ে ওই যে 86 নম্বর মিনিটে ওইখানটাতে যে গোলটা হয়েছে। মানে আপনি যদি এই সবগুলা ম্যাচ বিবেচনা করা হয় সেই ক্ষেত্রে গিয়ে মানে সবগুলো ম্যাচে কিন্তু ওই 86 মিনিটে, 90 মিনিটে ব্রাজিল যেমন গোল করেছে 96তম মিনিটে, তারপরে গিয়ে হচ্ছে ওই যে ইনজুরি টাইমে, এক্সট্রা টাইমে। সো সবকিছুই কিন্তু ওই রকম ভাবে হয়েছে। সবচেয়ে আর্লিয়েস্ট যেটা হয়েছে সেইটা হচ্ছে গিয়ে 86 নম্বর মিনিটে যে আর্লিং হাল্যান্ড গোলটা করেছেন আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের জয়ের ফলে। এক্সাইটিং ম্যাচ কিন্তু অনেক হচ্ছে, কিন্তু আমার প্রেডিকশন হচ্ছে গিয়ে বা আমার ভবিষ্যৎবাণী হচ্ছে গিয়ে পল দ্য অক্টোপাস হয়ে যে আর্জেন্টিনা কাবো ভের্দের বিপক্ষে আসলে সহজেই জিতবে, ভীষণ সহজেই জিতবে। এবং মেসি যদি ওই ম্যাচে গোল তো করবেনই, মেসি যদি ওই ম্যাচে ইভেন জোড়া গোল করেন, ইভেন হ্যাটট্রিকও করেন, তাহলে আসলে আমার মনে হয় খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। অবাকের কিছু থাকবে বলেন তো দেখি।